আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। ঘুম থেকে উঠে চলে গেছি ডাল ভাঙাতে। এখন বাচ্চারা উপরে, আর সারা তো খুব জ্বালাতন করতেছিল। আর কালকে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, ওই জন্য ভিডিও দিতে পারিনি। আজকে অবশ্যই ভিডিও পাবেন। আর এখন যাচ্ছি চা খাবো, চা খেয়ে তারপর বড়ি বসানো শুরু হবে। ডিম ব্রোকলি নিয়ে আসছি, এখন আমি সবজি রান্না করব। এই যে আমাদের হাবিব ভাই কুমড়া চিপি নিচ্ছে আজকে। হাই, সকালবেলা করে আমি ধুইছি আজকে কুমড়া। অনেক ভালো করে ধুইছেন দেখলাম, এরাম এরাম ঘষে ঘষে ঘষি ঘষি এই দেখেন একদম শুকনা করে শুকনা করে একদম চিপি নেওয়া হয়েছে। আর এই দেখেন আমার ছোট কাকি বলেছি 5 কেজি ভিজাতে, উনি 15 কেজি ভিজা ঘরে বসে আছে। এইদিকে আমার শরীর খারাপ, 15 কেজি ভিজাইছে। তাই তো আমি বলতেছি যে উনি হাফ কেজি গ্যাসের ইনজেকশন দেয়া লাগেছে রাতের বেলা। আর ওই যে যাই শুইছি বিকাল বেলা এই বমি হচ্ছে, 2-3 বার বমি হয়েছে। আর কত রকমের যে ওষুধ খাচ্ছি ভালো লাগার জন্য, তাও ভালো লাগি না। রাত 10টার সময় উঠি বড়িগুলা টেবিলে পার কিভাবে দিস, আর ওইগুলা ওই ফ্যানের নিচে দিস জানো। এইরকম পেট হচ্ছে ধৈরি কাজ করেছি। সবাই আপুর জন্য দোয়া করবেন যেন আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপু সুস্থ হয়, আবার মনে হয় শুয়ে থাকবো। যাই সকাল 6টার সময় মনের ভিতর হচ্ছে কখন উঠবো, কিন্তু বাবু কাছে তুমি কোথায় যাবা? বাবু আমার সঙ্গে উঠেই গেছে আজকে। এখন বলতেছে আমাকে চাল দাও, চাল খাবো। কাল দুপুরে এসে দেখি কি বিকালে তোমার এই কাজ কাম দেখি মনে হচ্ছে যে কারখানায় কাজ করে। হ্যাঁ, আমার আলিমা আপু ফেনানো হয়ে যাচ্ছে কারখানার কাজের মতোই। কালকে অনেক মানুষ কাজ করেছি আমরা, তাই না? বাচ্চারাও তুলছে কালকে, জানো। বড়ি তুলা দেখলে তুমি অনেক ভালো লাগবে কালকের সিনটা। হুজুর ফোন দিছিল বুঝছো, যে সাফা স্কুলে আসি নাই কেন। আমি বলছি কালকে ইনশাল্লাহ চলে যাবে। আমাদের কাছে আমের মুকুল ধরছে, দেখেন কত সুন্দর। আর কালকের বড়িগুলো এত সুন্দর সাদা হয়েছে। যাচ্ছি নিচে, দেখি সবাই খাওয়া দাওয়া করতেছে। আমার শরীর খারাপ নিয়ে আমার রান্না বান্না করছে, ঘুম মারা আসছে যেহেতু। এখন প্রাইভেটে যাচ্ছে আর আমি কিনতে যাচ্ছি মাছ। চলো। আর সারা বুড়ি আজকে সকালে উঠে গেছে রিদির জন্য, তাই না? কিনা হয়েছে যে দুইটা মাছই খাবে। খাবো 2টা মাছ। কি করছে? চিংড়ি মাছ কিনো আম্মু, চিংড়ি মাছ কিনো, চিংড়ি মাছ খাবে বাবু। আমি পানি খাবো। তুই পানি খাবে? কি ওইটা? ডিম খাবে তো? খাওয়াই হয় না অনেকদিন পর, আজকে সকালের নাস্তা খাচ্ছি। তাও আবার কি গরম ভাত, গরম ধোয়া ওঠা তরকারি। আমি রান্না করছি একটা আলু দিয়ে, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ দিয়ে, এই যে কাঁচামরিচ দিয়ে রান্না করছি। একটা ডিম, এখন ডিম দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আর এই তরকারিটা অনেকদিন খাওয়া হয়নি, মনে করলাম আজকে খাই। ডিম যখন খাওয়াই লাগবে তার জন্য এইভাবে করে রান্না করলাম। বিসমিল্লাহ করে এখন শুরু করবো। বিসমিল্লাহ। গরম গরম সব কিছু খাইলেই ভালো লাগে, অনেক মজা হয়েছে। কোনো মশলা নেই, অল্প সামান্য তেল, হলুদ আর লবণ আর কাঁচামরিচ। কালকে যে অবস্থাটা হয়েছিল তার জন্য আমি তো এমনিতেই কাঁচামরিচের তরকারি পছন্দ করি। ঝাল ঝোল তেল তুল রান্না করলে তো খাই না, না খেয়ে খাবারটা ছিল, খাই। এখন যাচ্ছি উপরে বড়ির কাজের জন্য। মাছ কাটা হবে তার জন্য বটিটা ধার করে নিচ্ছি। আর বেশি ওখানে বিয়ে হচ্ছে দেখে এরকম বাজে না। ঢাক ঢোল বাজাচ্ছে, কালকে রাতের থেকে বিয়ে হচ্ছে। এই যে পাশে ওই মাঠের মধ্যে, এই ফাঁকা জায়গার দিকে। আর এই যে মাছ কিনছিলাম, এখন আমি কেটে নিব সুন্দর করে। এদিকে মুরগিও আছে, মুরগিগুলাও কেটে নিব। মুরগি ভিজাই রাখছি, এই যে মুরগি।
দেখেন এখন বাজে 1টা বাজতে যাচ্ছে, রান্না বান্নার কোনো নাম নাই। নাম হবে কিভাবে বলো? কাজ শেষ করিয়ে যে মাছ কাটলাম, মুরগি কাটলাম, এখন সবাই কাজ ফেলে ছুঁয়ে চলে গেছে, এগুলো ধোয়া লাগবে, কিন্তু আমি ধুবো না আজকে। এখন আমার রান্না আছে বাকি, মাছ টাছ ঘরে রান্নাঘরে লিজাই দেবো। রান্না শুরু করছি মুরগির মাংস আর পেঁয়াজ কলি ভাজি, পেঁয়াজ কলি ওই যে ভাজা হচ্ছে। আর এদিকে আমি কাজ করছি, সরিষার তেল সোয়াবিন তেল মেলাই দিলাম, রান্না হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা আমি একটু ভেজে নিই, তার জন্য তেলের একটু ছাড়িয়ে দিচ্ছি। আর এটা সে যে পেঁয়াজ কলি সিম আলু দিয়ে ভাজি হচ্ছে, এত ভাজি কাটছে আমাদের আলু মাপা ভাজি কেটে দিচ্ছে। মাংসগুলো একটু ভেজে নেবো, তেল বেশি হয়ে গেছে, একটু তেলটা আমি তুলাই নেব। সারা নাকি ছোট কাকির রুমে কাজ করতেছে, দেখি আসি। বিছানা ঝাড়ু নিয়ে যাচ্ছ? কি করতেছো? হ্যাঁ, তুমি কি করো? কাজ করতেছো? মিতা আমার আইডি। ওরে ওরে বাবা, ওরে বাবা, তুমি কাজ করতেছো? একটু আদর করে নিলাম। দেখ এখানে সাজাইছে, দেখ। ওরে আল্লাহ, দেখ এগুলো সব গুছাইছো? হ্যাঁ। আর কি কাজ করতে মন যাচ্ছে? আর চিন্তাই নাই, সারা বড় হয়ে গেছে। আবার কোন হচ্ছে। একা একাই কাজ করবা? কে কাশি গোসাই নিচে এগুলা? ওরে আল্লাহ, শুন আমার লেপও গুছাইছে কাকি, কাছে লেপ গুলাও গুছাই নিছি। এদিকে সারাকে দেখে এসে রান্না করতেছি মুরগির মাংস। মুরগির মাংসটাই যে একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণের মাপটা আমি হাতে বেশি বুঝে জন্য হাতে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব একসঙ্গে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর ইদানিং আমি তো শুকনো মরিচ দেখলে ভয়ই পাই, প্রচন্ড ভয় পাই। আমার শুকনো মরিচ খেতেই ভালো লাগে না। এখনো আদা রসুন বাটা দেওয়া বাকি আছে, মশলা গুঁড়া দেওয়া বাকি আছে। মশলা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ সব রকম মশলা দিয়ে আমি এভাবে করে রান্না করতেছি আজকে। কষানো হতে হতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। মুরগির মাংসটা এদিকে কষানো হচ্ছে আর আমি একটু মাছগুলো ধুয়ে নিই। চুলা বন্ধ করে দিলাম। আমি এদিকে কষাইতে কষাইতে আমি মাছগুলো ধুয়ে ভুনা করবো মাছ আজকে। খুব সুন্দর সেন্ট বের হয়েছে। মাছগুলো ধোয়া হয়ে গেলে এখন হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। আর মুরগির মাংসটা এদিকে কষানো হচ্ছে। সুন্দর করে হলুদ লবণ দিয়ে একটু লবণ বেশি করে দিয়ে মেখে রাখলাম। বড়ি নিয়ে আসছি, বড়ি দিয়ে মাছের ভুনা। মেখে রেখে এখন আমি
এমন কোনো জায়গায় নাই বড়ি দেওয়া বাকি। দেখেন কোথায় কোথায় দেওয়া হয়েছে, সব জায়গায় বড়ি একদম ভরা। আজকে এগুলো বসানো হয়েছে আর এগুলা কালকে উঠছে আর এগুলা কালকে বসানো হয়েছে। এই যে এদিকে দেখে যে ওর চলে গেছে। ফাইনালি আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে, একদম ঝোল ছাড়া রান্না হয়েছে আজকে। ঝোল একদম কমাই দিছি, রান্না শেষ। এখন মাছগুলো ভেজে বড়ি দিয়ে ঝোল ঝোল হবে। ফাইনালি মাছ ভেজে সুন্দর করে ভেজে একদম শুকনা শুকনা করে ভেজে বড়ি দিয়ে ঝোল হচ্ছে। চুলার উপর দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দেব। আমি যাব নিচে ঘর গুছাইতে, নিচের পরিস্থিতিটা অনেক খারাপ, এখন রুমে যাব গুছাইতে। হ্যাঁ ফুবার আসছে, খাচ্ছে দুপুরের খাবার, ভাত। এই যে হৃদি, তোমার খাওয়া হয়েছে? তুমি সিডটা তুলা সারার সঙ্গে খাইছো? বাবুর অবস্থা খারাপ তাই করছে। এই যে শোভা যাচ্ছে আজকে, সবার স্কুলে প্রাইজ দিবে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ দিবে, তাই আজকে সবাইকে ডাকছে। তাই ওর দাদির সাথে যাচ্ছে। আমি সময় পেলে যেতাম, কিন্তু সময় পাচ্ছি না। হ্যাঁ তার জন্য যাচ্ছে। কি লাগাচ্ছ? লিপ বাম। এই যে লিপ বাম। আমার বাচ্চার এটা ড্রেসিং টেবিল। যাও, সব ছোট দাদির রুমের ভিতরে দুষ্টুমি করতেছে। শোভার দাদি যাচ্ছে এখন সরকারি কলেজের সামনে। পাগল হয়ে যাচ্ছে রীতি থাকার জন্য। ফুম্মারা চলে যাচ্ছে আর দিদি থাকবে, ফুম্মা থাকবে না, চলে যাচ্ছে। আর বিদায় দিয়ে এখন আমরা রুমের মধ্যে। আর কি গিফট পালে? হ্যাঁ? কি গিফট পাইছো তুমি? শোভা কোন? শোভা বিদায় দাও। এই দিদি কান্না করতে করতে চলে গেছে বাসায়। আর তোমার কেমন লাগতেছে দিদি যাওয়াতে? ভালো না। ভালো না? দিদি এত ভালোবাসে আমার বাচ্চা। সব বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আমার এখন অনেক ফুচকা খেতে মন যাচ্ছে, আম্মু দিচ্ছে না। আম্মু দিচ্ছে না, ফুচকা খেতে মন চাচ্ছে, আম্মু দিচ্ছে না তাই বলতেছে। হ্যাঁ, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।